গত বছরের ৫ আগস্টের পর থেকে নরসিংদীর আলোকবালিতে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতা শাহ আলম চৌধুরী ও দলটির বহিষ্কৃত নেতা আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে বিরোধ চলছিল। স্থানীয়রা বলছেন, এর জের ধরে বুধবার ভোরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। টাকা পয়সা দিয়া বিএনপির হাত দুই নেতা, এক নেতা সমীর, একটা শাহ আলম চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি আসাদ, দীপু চেয়ারম্যান, এরা মিল্লা রাত্রে ভোর ৪টায় অতর্কিতভাবে হামলা করিয়া আমার লোক মেরা লাইছে। আমার অনেক লোক গুলিবিদ্ধ হয়েছে। তারা সুসংগঠিত হইয়া বিভিন্ন কান থেকে অসংখ্য পরিমাণে ক্যাডার বাহিনী বাড়া কইরা সকাল ৬টার সময় নামাজের পরে তারা অতর্কিত হামলা চালিয়েছে আমাদের গ্রামের উপর। রাত্রের আনুমানিক ৪টা থেকেই তারা প্রস্তুতি সম্পন্ন করে তারা হামলার প্রস্তুতি নিয়েছে এবং হামলা চালিয়েছে। দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় মুরাদনগর গ্রামের বাসিন্দা ইদন মিয়া। আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বুকের বাম পাশে হচ্ছে গানশট ইঞ্জুরি হচ্ছে, 3টা পেনিট্রেটিং ইঞ্জুরি আছে, যে আবার তিনটা ইঞ্জুরি যেটা আমার এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত চলে গেছে। আরেকজন হচ্ছে মুস্তাকিম, 26 বছর বয়স, সেও গানশট ইঞ্জুরি, তাকে হচ্ছে ঢাকায় রেফার করা হয়েছে। আরেকজন আবুল হোসেন, 62 বছর বয়স, ওনার কানের পাশ দিয়ে একটা হচ্ছে গানশট ইঞ্জুরি হয়েছে, তাকেও হচ্ছে আমরা ঢাকায় রেফার করেছি। স্বাস্থ্য নির্দেশনায় আমি এখানে সদর হাসপাতালে আসছি। এসে একজনের লাশ পেলাম, আর ডাক্তারদের সাথে কথা বলে 3 জনের একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে, আর 2 জনকে মনে ঢাকা রেফার করছে। লাইফ রিস্কে নাই যারা আহত। এদিকে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সময় হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন সংবাদকর্মী। সংঘর্ষের পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এখন নরসিংদী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক